তো দেখো জমি রেকর্ড বার করার জন্য তোমার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম বা গুগল খুলে ওপেন করে ওখানে সার্চ করে বাংলার ভূমি, ঠিক আছে, বাংলার ভূমি দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে প্রথম যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করো। লিঙ্কটাতে ক্লিক করার পর একটু ওয়েট করবে, তারপর এখানে ইংলিশ দিয়ে ক্রস চিহ্নে দাবিয়ে দেবে। কিছুক্ষণ ওয়েট করার পর একটা পেজ খুলে যাবে, দিয়ে এখানে একটা হোম পেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইউজার নেম পাসওয়ার্ড যদি থাকে তো ভালো, নাহলে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জেন নেম, অ্যাড্রেস আর ইউএস সিটিজেন, এখানে সিটিজেন হবে। তারপর অঞ্চল, থানা, জেলা, পিনকোড, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মোবাইলের ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দেবে, তারপর সাবমিট করবে। সাবমিট করার পর আবার ওই হোম পেজে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এই যে ফোন নাম্বার, ইউজার নামের জায়গায় ফোন নাম্বার আর পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা দিয়েছিল ওই পাসওয়ার্ডটা বসাবে, দিয়ে এখানে নিচে ক্যাপচার কোডটা যেটা আছে ক্যাপচার কোড বসিয়ে দিবে। পাসওয়ার্ড যেটা দিয়েছিল সেটা ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম, দিয়ে লগ ইন। লগ ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবে কিছুক্ষণ। ওয়েট করার পর দেখবে সেই লগ ইন পেজটা ওপেন হয়ে গেছে। দিয়ে এখানে তুমি তোমার জেলা মানে তোমার জমিটা কোন আছে না আছে এখানে তুমি সার্চ করতে পারবে, ঠিক আছে, খাতিয়ার নম্বর লিখে ক্যাপচার করে দিয়ে সার্চ করতে পারবে। আর যদি তুমি বার করতে যাও জমির রেকর্ড, তাহলে সার্ভিস ডেলিভারিয়ে ক্লিক করে ROR রিকোয়েস্টে ক্লিক করবে। ROR রিকোয়েস্টে ক্লিক করলাম, তারপরে একটা পেজ খুলবে। ওয়েট, পেজ এখানে এক্সিট বা ক্রস চিহ্ন দেওয়া হবে। দিয়ে এখানে তোমার জমিটা কোন জেলায় আছে, কোন ব্লকে, কোন মৌজাতে আছে, মানে মৌজার নাম কি, ঠিক আছে, খাতিয়ার নম্বর কি, তারপর জমিটা কার নামে আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তো বাবার নাম লিখবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 লিখবে, ঠিক আছে, দিয়ে ক্যাপচার কোডটা বসাবে। দেখো এখানে খাতিয়ার নাম্বার আমরা লিখে দিচ্ছি, দিয়ে ফার্স্ট নেম কি ছিল, লাস্ট নেম কি, ফাদার্স নেম, দিয়ে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিলাম, দিয়ে ক্যাপচার কোডটা বসাতে হবে এখানে 3D692W, দিয়ে ক্যালকুলেট ফি। ওকে, ক্যাপচার কোডটা ভুল আছে, আবার নতুন ক্যাপচার কোড 3D692W, ক্যালকুলেট ফি। একটু ওয়েট করবে, ওয়েট করার পর নিচে দেখবে ক্যালকুলেট হয়ে গেছে। এখানে তোমরা SBI পে ক্লিক করবে, ঠিক আছে, SBI ইপে, দিয়ে ক্যালকুলেটে ক্লিক করলাম। ওয়েট, কিছুক্ষণ ওয়েট করার পর তারপর এক্সিট বা ক্রস চিহ্ন দাবিয়ে দেবে, দিয়ে একটা রেফারেন্স নাম্বার তোমাকে দিয়ে দেবে, কন্টিনিউ ক্লিক করবে। ওয়েট, একটু নিচের দিকে নামো, দিয়ে এখানে নেক্সট, এই মেথড SBI ইপে, পেমেন্ট থ্রো গেটওয়ে, নেক্সট, ওকে, সবার নিচে আসবে পে নাও। একটু ওয়েট করবে। ওয়েট করার পর এখানে অনেক পদ্ধতি আছে, ঠিক আছে, SBI ইপে করার জন্য। তো আমরা SBI UPI পে করতে চাই, যদি তোমার UPI থাকে UPI পে করতে যাও, UPI QR-ও পে করতে যাও, দুটাতেই হবে। পে নাও ক্লিক করবে, যদি তারপরে QR কোডটা স্ক্রিনে দেখাবে, দিয়ে এখান থেকে তোমার পে করবে। পে করার কিছুক্ষণ পরেই একটা এরকম মেসেজ স্ক্রিনে দেখাবে, এই রেফারেন্স নাম্বারটা স্ক্রিনশট বা ছবি তুলে রাখবে, ঠিক আছে, দিয়ে পরবর্তী আবার ব্যাক আসবে, এটা ঠিক 1 সপ্তাহ পর, ঠিক আছে, পেমেন্ট করার 1 সপ্তাহ পর হোম পেজে আবার ঘুরে লগ ইন করবে,
লগ ইন করলাম, ক্যাপচার কোড বসাবে, লগ ইন করলাম, ওয়েট, লগ ইন করার পর সাইডে সার্ভিস ডেলিভারি, এখানে জিআরএন সার্চ, জিআরএন সার্চে ক্লিক করবে, ওয়েট, জিআরএন সার্চে ক্লিক করার পর তারপর একটা এরকম পেজ খুলে যাবে। যেই পেজটা আমি স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে বলছিলাম, সেখানে রেফারেন্স নম্বরটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, আর জিআরএন নম্বর ওখানে দিয়েই থাকবে। তো এটা ROR রিকোয়েস্ট টাইপ ROR হবে, ঠিক আছে। দিয়ে তোমার জিআরএন নম্বর যেটা ছিল সেটা বস করে দিবে, আর অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় রেফারেন্স নম্বরটা বস করাবে। ওয়েট, অ্যাপ্লিকেশন নম্বরের জায়গায় জিআরএন বা রেফারেন্স নম্বর যেটা আছে ওটা বস করাবে, ROR দিয়ে শুরু, ঠিক আছে। হয়েছে। এবার ক্যাপচার কোড MTMXRG দিয়ে সাবমিটে ক্লিক করবার, ওকে, একটু নিচকে আসবে, দিয়ে কন্টিনিউ, ওকে, ডাউনলোড পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, হচ্ছে। ওয়েট, তো তোমরা দেখতে পারো পিডিএফটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ।